আপনারা জানেন যে গতকালই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছিলেন এবং রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠানো হয় এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে বিধানসভা ভোটের মুখে রাজ্যপালের এই পদত্যাগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের ৩ বছর মাথায় পদত্যাগ করেছেন তিনি, পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আপনাদের আরও একবার জানাবো, পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বিধানসভা ভোটের মুখে রাজ্যপালের পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। দায়িত্ব গ্রহণে ৩ বছরের মাথায় পদত্যাগ, আর রাজ্যপালের এই পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই পদত্যাগ নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে এখানে আরেকজন রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করা হবে, RN নবী তাকে এখানে রাজ্যপাল হিসাবে অ্যাপয়েন্ট করা হবে। অথচ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা এ বিষয়ে হয়নি। অদ্ভুত ব্যাপার। গণতন্ত্র কোথায়? সংবিধানের মান্যতা কোথায়? সংবিধানের সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতা দখলের চেষ্টা, এটাই কি ভারতীয় জনতা পার্টির দৃষ্টান্ত তৈরি করছে? এটাই কি কেন্দ্রীয় সরকার দৃষ্টান্ত তৈরি করছে? আমাদের অবাক লাগছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চান না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো একবার। It is not mandatory to discuss the name of the governor with the sitting chief minister. I would like to ask whether when R.K. Narayanan was given the charge of the governor, at that time whether it has been discussed with the Buddhadev Bhattacharya. So she is trying to create a political, controversy over the resignation of the honorable governor, Sri Anand Bose ji. But I think the people of West Bengal as well as the country, well known, they are informed enough. রাজ্যপালের এই পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন যে সিভি আনন্দ বোসের পদত্যাগ অত্যন্ত উদ্বেগজনক। কেন পদত্যাগ করতে হলো তা আমার কাছে স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের চাপের কাছেই সরে যেতে হলো তাকে। বিধানসভা ভোটের আগে ফের রাজনৈতিক ষড়যন্ত্র। RN রবিকে নিয়োগের কথা জানানো হয়েছে, কোনো আলোচনা ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের জানিয়েছে এই ধরনের আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানাবো যে কয়েক মাস আগে বোসের বিরুদ্ধে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। রাজভবনে যেতে ভয় লাগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বোসের পদত্যাগে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আরও একবার আপনাদের জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে বোসের বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। রাজভবনে যেতে ভয় লাগে এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সিভি আনন্দ বোসের পদত্যাগে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছিলেন কয়েক মাস আগে শোনাবো একবার আপনাদের। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব, মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি। আজকে কোনো মহিলা যেতে চাইছে না রাজভবনে। কি প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া? লজ্জা করে না? এখনো সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কয়েক মাস আগে নিজেই বলেছিলেন যে রাজভবনে যেতে ভয় লাগে, এবং এখন যখন সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন, সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।